আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। শুরু থেকে বুঝেই গিয়েছেন আমি আজকে কী বানাবো। আজকে আমি রান্না করবো হচ্ছে বাইলা মাছ, যেটাকে বেলে মাছ বলে শুদ্ধ ভাষায়। অনেকদিন পরে বেলে মাছ পেলাম, তাই ভাবলাম এটাকে আমি একটু সুন্দর করে আজকে রান্না করবো। তাই আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর একটু আলু কেটে নিলাম, আলু দিয়ে রান্না করবো। তো আমি এখানে তারপর একটা কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দুটো একসাথে দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়ো দিতে নিয়েছিলাম, ওই সাইড থেকে মরিচের গুঁড়োটা পড়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তারপর আমি আবার হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলা দিয়ে আবার কষানো শুরু করেছিলাম। আমি লবণটা যখন দিয়েছিলাম তখন আমার যে ক্যামেরা অফ ছিল, আমি খেয়ালই করিনি, যার কারণে হয়তো ভাবতে পারেন যে লবণ দিই তরকারি, কিন্তু লবণ দিয়েছি। যাই হোক, আমি এদিক দিয়ে মশলাটা কষাচ্ছিলাম আর ওদিক দিয়ে আমি রুটিটা বানিয়ে নিয়েছিলাম। খুব ফাস্ট রান্না করতে হবে, যেহেতু গ্যাস চলে যাবে। তার তো আবার 8টা বাজে যাওয়ার সময় হয়ে যায়। যদি আজকে ভাগ্যটা ভালো ছিল, আজকে অনেকক্ষণ ছিল। তারপর আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা অনেকক্ষণ। মশলাটা কষালে তরকারিটা খেতে টেস্টি হয়। তো মশলাটা কষানোর পরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা হালকা একটু সিদ্ধ হওয়ার পরে মাছ দিয়ে দেবো। বেলে মাছ কখনো ভেজে রান্না করবেন না, ভেজে রান্না করলে বেলে মাছ কিন্তু ভেঙে যায়। আমি একদিন রান্না করতে নিয়েছিলাম, তারপর দেখছি মাছ সব ভেঙে যাচ্ছিলো। তাই এরপর থেকে আমি এখন আর ভেজে রান্না করি না, আমি কাঁচা রান্না করে ফেলি। তাই তো আলুটা তো কষানো হয়ে গেছে, সুন্দর একটা লাল একটা রঙ এসেছে। এখন তো মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে আমি একটু হালকা নাড়াচাড়া দেবো, খুব বেশি নাড়াচাড়া দেবো, কারণ এটা যদি একটু চুলার আগুনের তাপটা পেয়ে যায় তাহলে এটা ভাঙা শুরু হয়ে দেবে। এই মাছ তার আস্তে থাকতে চায় না, সেজন্য আমি আস্তে আস্তে করে এটা একটু নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করে একটু কষানোর চেষ্টা করছিলাম। একটু কষানো হওয়ার পরে আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। এটা বেশি না, 10-15 মিনিট বয়েল করলেই হয়ে যাবে। এই তো আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে দেখলাম যে আস্তে আস্তে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। তো আমি হালকা একটু নেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করবো না, কারণ বেশি নাড়াচাড়া করলে আমার মাছগুলো ভেঙে যাবে, আস্তে আস্তে আর থাকবে না। তারপর এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, তখন আমি একটু টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো কেটে দিয়ে এক দুটো বলক উঠিয়ে আমি এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। আমার তরকারি একেবারে কমপ্লিট, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আপনারাও বাসায় চাইলে এইভাবে বেলে মাছ রান্না করে খেতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং।